আমাদের কমিটমেন্ট বেসিক তিনটা। নাম্বার ওয়ান, আমরা এই ভাঙ্গাচোরা শিক্ষা ব্যবস্থা রাখবো না। এখানে প্রথম ফোকাস, আমাদের ফার্স্ট অ্যাটেনশন। আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে, আমি বসবো কিভাবে? মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না, আমি তো একটা ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। এখন কেউ যেন আবার অপপ্রচার না করে সে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে। আরে ভাই, হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে, এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাআল্লাহ। আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। মানুষকে যে শিক্ষা মানুষ বানায়, যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাআল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব। এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষের শিক্ষাটাও থাকবে। নৈতিক আর বৈষয়িক দুই শিক্ষার মহামিলন হবে ইনশাআল্লাহ, যার ফলে শিক্ষার পাঠ চুকে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে। হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, ইউটিভি টাইমসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে, আপনারা জানেন যে গত 2 দিন আগে ডক্টর জমাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে এই ভাঙ্গাচোরা যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে তারা পরিবর্তন চায় বা তারা এটা পরিবর্তন করতে চায়। তো এই বিষয়টি যদি আসলে হয় তাহলে বাংলাদেশের জন্য বা যুব সমাজের জন্য কেমন হবে, এই বিষয়টি কিন্তু একটা চিন্তার বিষয়। তো আজকে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই দর্শক। তো আপনারা লক্ষ্য করুন, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা আরো আগে থেকে যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের এখন পর্যন্ত বা এখন অবধি আমরা কি পেয়েছি। তো আমরা একটা জিনিসই দেখেছি যে শিক্ষা ব্যবস্থা থেকে প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করার পরে তাদেরকে কোনো চাকরি বা অর্থ কাজ দিতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। তো এই যে সরকার ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়েছে বা এটা সামনে এগিয়ে যেতে চাচ্ছে না। তো এই ভাঙ্গাচোরা যে শিক্ষা ব্যবস্থার কথা বলছেন যে এটাকে পরিবর্তন চাই বা এটাকে পরিবর্তন আসলে এটা করা দরকার আমি মনে করি। যদি আপনারা আমার সাথে বা ডক্টর শফিকুর রহমানের সাথে একমত থাকেন তাহলে অবশ্যই আপনাদের থেকে সেটার ভোটের মাধ্যমে বা এটার কমেন্টের বক্সে সেটার উত্তর চাই। দর্শক, আজকে যে বিষয়টি, আরেকটা বিষয় আপনাদের সাথে যদি এই বিষয়টাকে নিয়ে যদি একটু করা হয়, যদি আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া হয় তাহলে আপনাদের সাথে আরেকটু বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দেখেন, আমরা যখন ছোট ছিলাম বা একবারে ছোট অবস্থা থেকে আমরা দেখছি যে ক্রিকেট খেলার দেশে কিন্তু আছে বা ক্রিকেট খেলছে। তো সারা বিশ্বে কিন্তু একটা ক্রিকেটের একটা ছড়াছড়ি চলছে। তো এই যে এখানে যে ক্রিকেট খেলার বিষয়ে যে একটা অর্থ যে ব্যয় করা হয়, এই অর্থ যে ব্যয় করা হয় এখান থেকে আমরা কতটুকু কি পেয়েছি, এই জিনিসটা কিন্তু আমাদের একটু ভাববার বিষয় আছে। আমরা যখন দেখি খেলা তখন আমরা মনের ভিতরে আনন্দ থাকে বা আনন্দ করি, কিন্তু যখন খেলা শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের হতাশা থাকে, অথবা হতাশাটাই বেশি। তো এই যে আমরা হতাশা নিয়ে কিন্তু আমরা জীবনযাপন করছি বা করা হচ্ছে। তো এখানে যদি যে টাকাটা যে অর্থনীতিটা এখানে ইউজ করা হয় বা যে অর্থনীতিটা এটা ব্যবহার করা হয় বা এখানে ব্যয় করা হয় তার অর্ধেক বা এই পরিমাণ অর্থ বা যদি ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্যবহার করা হতো বা ইউজ করা হতো তাহলে কিন্তু ইউনিভার্সিটি থেকে অনেক ছেলেই কিন্তু তাদের একটা কর্মস্থল কিন্তু তারা করতে পারতো বা একটা কর্মস্থলে তারা যেতে পারতো বা একটা অন্য কিছু বা একটা তারা তৈরি করতে পারতো। সেটা কিভাবে তৈরি করতে পারতো? দেখেন, একটা
দেশের থেকে যদি যেমন আমরা কোচ কিনে আনছি, সেভাবে যদি বাইরের রাষ্ট্র থেকে কোনো একটা বৈজ্ঞানিক কিনে আনা হতো বা একটা ইঞ্জিনিয়ার কিনে আনা হতো, যারা গাড়ির ইঞ্জিন তৈরি করে, যারা বিমান তৈরি করে, যারা হেলিকপ্টার তৈরি করে, যারা মনে করেন আপনার এই যে ট্যাঙ্ক, যুদ্ধ সমস্ত যে অস্ত্রগুলো আছে, এগুলো যারা তৈরি করে, এরকম ধরনের যদি 4-5টা বৈজ্ঞানিক তারা যদি কিনে আনতো বা তাদেরকে ভার্সিটিতে তাদেরকে রাখতো, তাহলে কিন্তু দেশ কিন্তু অনেকটা এগিয়ে যেত বা অনেকটা সফলতার মুখ দেখতে পারতো। বা আজকে যারা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছে, তাদেরকে কিন্তু আর বিদেশের দিকে যেতে হতো না, দেশে থেকে একটা তারা কিছু করতে পারতো। এভাবেই কিন্তু অনেক রাষ্ট্র কিন্তু এভাবে উন্নত হয়েছে, অনেক রাষ্ট্রই কিন্তু এভাবে সাফল্য দেখেছে। দর্শক, তো আজকে আমি আপনাদের সাথে শুধু ডক্টর শফিকুর রহমানের যে বক্তব্য আছে, আপনারা সেটাকে